আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে হাফ মিনিট রেসিপির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। প্রতিদিন ভোর হয় আর সূর্য ওঠে, আর আমি অপেক্ষায় থাকি কখন আমি প্রকৃতি দেখব। প্রতিদিন সকালে ঘুম থেকে জাগি পাখির ডাকে, আবার ঘুমিয়ে পড়ি পাখির ডাকে। সকালবেলা ঘুমাতে পারি না, এত পরিমাণে পাখি ডাকে। যার ফলে ঘুম ভেঙে যায়। এখনও প্রচুর পরিমাণে গাছের আড়ালে পাখি লুকিয়ে আছে। ওই যে বক হাঁটছে, আমি দেখতে পাচ্ছি বড়ই গাছে প্রচুর পরিমাণে পাখি আসে। কিছু বক আছে এখনও। তো সকাল হলেই আমি প্রকৃতি দেখে মুগ্ধ হই, আমার ভীষণ ভালো লাগে, তাই আপনাদের সাথে একটু শেয়ার করি। আর পাখিদের যে একটা কম্পিটিশন হয়, এখানে অনেক পাখি আসে, বিভিন্ন ধরনের পাখি খাবার খায়। তো এগুলো দেখি আমার খুব ভালো লাগে। একদম আম্মুর বাগান বাড়িতে গাছপালায় ভরপুর, পাখিতে পরিপূর্ণ বলবো। আর প্রতি বছর এখানে হাজারো পাখি আসে, তারপরে পাখিতে ভরা থাকে। তারপরে এখানে প্রচুর পরিমাণে পাখির খাদ্য থাকাতে পাখিদের এখানে একদম পারিবারিকভাবে তারা বসবাস করে। আমার কাছে ভীষণ ভালো লাগে। এই যে সকালবেলা সূর্য উঠতে না উঠতেই পাখিদের গান শুনি। অনেক সময় খুব খারাপ লাগে, যে সময় আসলে একদম ঘুমের সময় এত ডাকাডাকি করে পাখিতে। ওই যে এখনও শুনতে পাচ্ছেন, বিভিন্ন ধরনের পাখি আসে এখানে। আবার পাখি শিকারীরা ওত পেতে থাকে। যখন আমরা একটু আড়াল হই তখন পাখি শিকার করে নিয়ে যায়। তারপর ডাল ভেঙে ফেলে। দুষ্ট প্রকৃতির লোক চারপাশে ঘুরঘুর করে। এমনকি রাতেও চোর তো অবশ্যই আসে, তো সেজন্য অনেক অ্যালার্ট থাকতে হয়। এই যে দেখুন, আর এই আম্মুর বাগানে সারা বছর ফলমূল থাকে। এর কারণে কিছু কিছু মানুষ সবসময় চোখ থাকে এই বাগানের দিকে। তারপরে পাখিরা আসে। আর এখন আবার বর্তমানে লোভ হয়েছে, ওই যে একটু বক দেখা যাচ্ছে, এই যে বক খাওয়ার অনেকের লোভ হয়েছে, অনেকে বক ধরে নিয়েও গেছে। খুব দুঃখ লাগে যখন এই পাখি এভাবে অবাধে শিকার করে। এই যে দেখুন কি সুন্দর প্রকৃতি। এই যে আমি ভীষণ পাখি বাড়ি পছন্দ করি, যার কারণে আল্লাহ আমার সেই ইচ্ছেগুলো পূরণ করেছে। আমি যে যে ইচ্ছে করেছি প্রায় পূর্ণ হয়েছে, কিন্তু কিছু কিছু ইচ্ছে হয়তো পূর্ণ হয়নি, ওগুলো হয়তো পরকালে ইচ্ছেগুলো পূর্ণ হবে। এই যে আম্মুর বাগানে রেড লেডি পেঁপে গাছে প্রচুর পরিমাণে পেঁপে হয়েছে। আর এখানে যে বিভিন্ন ধরনের গাছপালা আছে, আমার কাছে ভীষণ ভালো লাগে এগুলো দেখতে। আবার এই বক এসে ধপাস করে গাছে পড়ছে। বগের আনাগোনা সবসময় থাকে, দুটো বগই এসে গেছে। ওই যে ভিতরে আমি দেখতে পাচ্ছি, কিন্তু আমি আসো আসো। চারিদিকে এত শব্দ দূষণ হচ্ছে, তারপরও পাখিদের ডাক শোনা যায়। একদম শহরের ভিতরেই এক টুকরো
পাখি বেরি। এই যে সুন্দর একটি চমৎকার বাগান, পরিচর্যা ছাড়াই যে বাগান, সেই বাগান কিন্তু তাতেও প্রচুর পরিমাণে ফুল এসেছে, ভীষণ ভালো লাগছে এই নয়নতারাগুলো। আর এই যে নয়নতারা কোনো গন্ধ নেই, কিন্তু তারপরে দেখতে ভীষণ ভালো লাগে। আর ওগুলো হচ্ছে পিটুনিয়া। পিটুনিয়া ফুলগুলো দুপুরের পর আবার একদম চুপসে যায়, মনেই হবে না যে ওগুলো ফুল। এই বাগানটাও মোটামুটি ভালোই। তা আমার বাবলুর বাগানটা ইনশাআল্লাহ কিছুদিন পর আপনাদের দেখাতে পারবো। বাবলুর রেসিডেন্সে যখন যাব, প্রিয় মানুষদের সাথে আমার বাবলুর রেসিডেন্সে যাব, তো সেখানে গিয়ে আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করতে পারবো। কারণ আমার বাবলুর হাতে গড়া, নিজ হাতে গড়া সুন্দর বাগান, এবং কোনো ট্রেনিং ছাড়া সে একজন ফিজিক্সের টিচার হয়েও এত সুন্দর করে বাগান বাড়ি করেছেন। আমি তো খুবই মুগ্ধ। এবং সে করে কি, ফলমূল হারভেস্ট করে না, সে খায়ও না, কারণ সে লাগাতেই ভীষণ পছন্দ করে আর গাছে দেখতে ভীষণ সে পছন্দ করে। তো পাখিরও প্রচুর পরিমাণে খায়। এখন আমার বাবলুর রেসিডেন্সে পাখিদের অভয়ারণ্য, প্রচুর পরিমাণে পাখিরও ফল খাচ্ছে। অনেক ইনফরমেশন পাওয়া যায়, কিন্তু পাখিদের সাথে সাথে মানুষও তো কিছু নিয়ে খাচ্ছে, তা তো বুঝতে পারি। কিন্তু খাবেই তো, আশেপাশের মানুষ খাক না, অসুবিধা নেই। রিজিক যার যতটুকু যেখানে আছে সে সেখান থেকেই পাবে। আর মানুষের রিজিক যদি দুই পাহাড়ের ভিতরে থাকে, সেখানেও থেকেও মানুষ সেই রিজিক গিয়ে খাবে। এটাই আল্লাহর বিধান। তো আমাদের জন্য আল্লাহ যতটুকু রেখেছে ইনশাআল্লাহ ততটুকু খেতে পারবো। তো আমার বাবলু সে বাগান করতে এতটাই পছন্দ করে, এবং তার ধারণা বাগান করলে ডিপ্রেশন দূর হয়, কষ্ট দূর হয়। সে তার নিজের অভিজ্ঞতা থেকে আমার কাছেও এখন বাবলুর বাগান দেখতে দেখতে আমার কাছেও বাগান দেখতে ভীষণ ভালো লাগে। প্রকৃতির সাথে কথা বলতে ভালো লাগে, প্রকৃতি দেখতে ভালো লাগে। আসলে বই এবং প্রকৃতি মানুষকে কষ্ট দেয় না। প্রকৃতির সাথে যদি আপনি মিশিয়েন, গাছপালার যদি সাথে কথা বলেন বা গাছপালা যদি দেখেন, দেখবেন মন ভালো হয়ে যায়। আসলে এই প্রকৃতি মন ভালো করার একটা গুরুত্বপূর্ণ বলবো যে বিষয়, যে প্রকৃতি না থাকলে আসলে আমরা হয়তো বেঁচে থাকতে পারতাম না। এত সুন্দর গাছপালা, আর আমরা তো জানি যে আমরা গাছপালা থেকে অক্সিজেন পাই। আর একজন মানুষের গড়ে হয়তো অনেক অক্সিজেন লাগে, যেটা কিনতে গেলে আমরা ফতুর হয়ে যেতাম। এটা তো আল্লাহর দান। আল্লাহ মানুষের জন্য কত কিছু পৃথিবীতে রেখেছে, কিন্তু আমরা মানুষ অকৃতজ্ঞ। এত কিছুর পরেও কৃতজ্ঞতা স্বীকার করি না। কত ধরনের গাছপালা, প্রাণী আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহই ভালো জানেন। তো সকাল হতে না হতেই প্রকৃতি দেখি, প্রকৃতির সাথে কথা বলি, ভীষণ ভালো লাগে। আর বিশেষ করে পাখিগুলো আমাদের ঘুম ভাঙিয়ে দেয়। ওই যে বক যাচ্ছে উড়ে, যে বগের বাড়ি দেখালাম, ওই যে বক এখনো বসে আছে চাম্বল গাছে। আমি আপনাদের নিয়ে যাচ্ছি বগের বাড়িতে। ওই যে বক বসে আছে এখনো। প্রচুর পরিমাণে আমাদের এই এলাকায় পাখি আছে, গাছপালা আছে, কারণ এখন ওই যে ছোট ছোট ঘর আছে। এই যে ঘরটা এখানে আছে, এরা এত সুন্দর করে রান্না করে, হোটেল 5 স্টার এদের কাছে কিছুই নেই, এবং খাওয়া দাওয়াটা তারা খুব ভালো করে। এই যে এই বাড়ির মানুষগুলোর খাবার দাবারের মেনু ভীষণ ভালো, এবং রান্নাও চমৎকার। মাঝে মাঝে স্মেল পাই, আবার মাঝে মাঝে তারা ডাকে যে মনুরা আসো, খেতে আসো। খুব ভালো প্রতিবেশী। আবার এর ভিতর কিছু ভেজাল প্রকৃতির প্রতিবেশীও আছে।
ওই যে দেখুন সেই ঐতিহাসিক বগের বাড়ি, ওখানে বগে ওই যে পাখি প্রচুর পরিমাণে, বললাম না আমাদের এলাকায় প্রচুর পরিমাণে পাখি। আর রাত থেকে পাখিতে ডাকাডাকি শুরু করে, এখানে অনেক আলোকিত হয় পাড়াটা, লাইটে অনেক লাইটিং থাকে, যার কারণে পাখিরা ভাবতো সকাল হয়ে গেছে, এর কারণে পাখিরা সকাল সকাল উঠে ডিস্টার্ব করে। আর এখানে এই যে কচু ক্ষেত, এটা ছিল বিশাল এক পুকুর, এখানে মাছ চাষ করা। কালের বিবর্তনে এটা পুকুর হয়ে গেছে, এখানে হয়তো অনেক বাড়ি টেরি উঠে যাবে। এই যে দেখুন, আর আমাদের এলাকায় এত পরিমাণে নারিকেল গাছ, আর আমরা নারিকেল খেতে, আমাদের এলাকার মানুষ প্রচুর পরিমাণে নারিকেল খায়। আর নারিকেল দিয়ে চমৎকার একটা খাবার তৈরি করা হয়, বিশেষ করে রোজার দিনে, ঈদের দিন। এটা আমাদের দেশে খুবই প্রচলন আছে। যে দেখুন বক কোথায় যাচ্ছে। তো খুবই প্রচলিত একটা খাবার হচ্ছে মুলিদা। এই মুলিদাটা এত ভালো, আমার আম্মু মুলিদাটা এত সুন্দর করে, মানে রোজার 30টা দিন হোক 29টা দিন হোক, বাবার মলিদাটা লাগবেই। আমার আব্বার ইফতার শুরু হয় মলিদা দিয়ে, মলিদা ছাড়া তার জীবন চলবেই না, এরকম অবস্থা। আর আম্মা এত সুন্দর করে মলিদা তৈরি করে, বহু দূর দূরান্তের মানুষ মলিদা খেতে আম্মুর আব্বার রেসিডেন্সে চলে আসে। আর আমার আব্বা তো খুবই ধার্মিক, সামাজিক, ওই যে দেখুন যাচ্ছে, প্রতিষ্ঠিত একজন মানুষ, খুবই সুন্দর মনের মানুষ। আমার বাবার মনটা আকাশের মতো, আবার আম্মার মনটাও ভীষণ ভালো, আকাশের মতো। আল্লাহর কাছে কৃতজ্ঞ যে এত সুন্দর বাবা মা দেওয়ার জন্য। এই যে দেখুন কাঁঠাল গাছে, এই কাছে কাঁঠাল গাছে এসে আবার বক পড়েছে। এই যে কাঁঠাল গাছ, ওই যে এই যে দেখুন, ওই যে কাঁঠাল গাছে এসে আমি আপনাদের দেখাচ্ছি। ওই যে বক একদম বাসার কাছে এসেছিল, প্রচুর পরিমাণে। বললাম না যে শহরের ভিতরে এত পাখি, অবাক করার মতো অবস্থা। আমি ভীষণ পাখি বেরি পছন্দ করি। সিলেটে ঘুরতে গিয়েছিলাম, তো সেখানে আমি পাখি বেরি দেখেছি, দেখে তো ভীষণ খুশি। একদম এই কাছে এসে পড়েছে, আবার ওড়াউড়ি করতেছে, অনেক ভালো লাগে। মানে সকালটা শুরু হয় পাখিদের নিয়ে। ওই যে দেখুন বসে আছে একদম এই আমাদের বাসার পাশে, ওই যে দেখুন একদম কাছাকাছি আসে বক, কত পাখি, ভীষণ ভালো লাগে। আর সকালের প্রকৃতিটা দেখুন কত সুন্দর। আজকে ওয়েদারটা খুবই সুন্দর। 2-3 দিন কেমন যেন ওয়েদারটা খুব খারাপ ছিল। ওই যে দেখুন অনেক পাখি, আমি আসলে পাখি দেখতে ভীষণ পছন্দ করি। সকালবেলা আমি ঘুমাই না, কারণ হচ্ছে আমি প্রকৃতি দেখি, পাখি দেখি, পাখিদের গান শুনি। এত বড় বড় অট্টালিকার ভিতরে যেটুকু গাছপালা আছে তার ভিতরে অনেক পাখি বসবাস করে, কারণ পাখিদের আবাসস্থল অনেকে কেটে ঘরবাড়ি করে ফেলেছে। এখন গ্রামে গেলে গ্রাম চিনবেন না, গ্রাম একদম শহর হয়ে গেছে। আমাদের দাদাবাড়ি সীমান্ত জুড়ে অনেক ধান ক্ষেত ছিল, এখন সব বাড়ি উঠে গেছে। অনেক বছর পর দাদাবাড়ি যাওয়ার কারণে আসলে চিনতে পারি না যে আমাদের বাড়ি কোনটা ছিল। পরে চিনে তো অনেক অবাক হয়েছে যে এই বাড়িটা আমাদের। অনেক ধান ক্ষেত নেই, তারপরে অনেক পরিবর্তন হয়ে গেছে, রাস্তাঘাট হয়ে গেছে, এখন তো গ্রামও চিনবেন না। গ্রামটা এত সুন্দর হয়েছে, কার্পেটিং রাস্তা, বিদ্যুৎ, আগে যে মানুষ কুপি ধরাতো, আবার ল্যাম্প বলতো অনেকে, তো সেটা এখন সেইটা নেই। এখন সবার ঘরে ঘরে বিদ্যুৎ। এবং আর একটা অবাক করা জিনিস হচ্ছে যে সবার ঘরে ঘরে বড় বড় ফ্রিজ। এটা দেখে অবাক হয়ে গেলাম যে অনেকের মাটির ঘর কিন্তু ফ্রিজ আছে।
গ্রামও অনেক পরিবর্তন হয়ে গেছে, মানুষের অনেক পরিবর্তন হয়ে গেছে। এখন আগের ঈদের দিন আর এখন ঈদের দিনের মধ্যে অনেক পার্থক্য আছে। ও বাবা ঈদের দিন যে আমাদের বাড়িতে দূর দূরান্ত থেকে মুলিদা খেতে আসতো, কারণ আম্মু মুলিদাটা ভীষণ সুন্দর তৈরি করতো। অন্যান্য খাবার তো সুন্দর হতো, এই মুলিদাটা ছিল অন্যতম। এবং আম্মু একটা ফিরনি তৈরি করতো, যে ফিরনিটা খাওয়ার জন্য দূর দূরান্তের মানুষ চলে আসতো। এই যে একদম ঘরের পাশেই বক এসে গেছে পাতার আড়ালে। তো দেখুন আল্লাহর সৃষ্টি কত সুন্দর। সকাল হলেই অন্যরকম একটা পরিবেশ, রাতে অন্যরকম একটা পরিবেশ। এই শহরের ভিতরে কিছু কিছু গাছপালা আছে, তার ভিতরে যে পাখিরা ডাকাডাকি করে শোনেন। সকালবেলা পাখিদের আওয়াজ বেশি শোনা যায়, আবার যাচ্ছে বক সাহেব। প্রচুর পরিমাণে পাখি থাকে আমার কাছে। অনেক পাখি এসে বসে আছে গাছে, কাঁঠাল গাছে। কাঁঠাল গাছে এই যে পাশেই কাঁঠাল গাছ, প্রচুর পরিমাণে কাঁঠাল হয় একদম ঘরের পাশে। এই ওই যে আবার বক যাচ্ছে, এই যে বাসায় ফিরে যাচ্ছে। আমাদের বাগানে থাকে, আম্মুর বাগানে থাকে, আর বাসা হচ্ছে ওই যে মেহগনি গাছে অনেকগুলো বাসা বেঁধেছে বগে। আর খাবার দাবার সব খেয়ে যায় আম্মুর বাগান থেকে। আমাদের এই এলাকায় এত বেশি নারিকেল, কিন্তু তারপরও নারিকেলের দাম মোটে কমে না। ডাব নারিকেল হচ্ছে 130, 150 টাকার নিচে ভালো ডাব পাওয়া যায় না। 200 টাকাও হয় মাঝে মাঝে। তো অনেক সময় দেখা যায় যে ডাবের যদি প্রয়োজন হয় তখন কিনতে গেলে হিমশিম খাওয়া লাগে। ওই যে আবার বক যাচ্ছে, আম্মুর বাগানে যাচ্ছে। আম্মুর বাগান বাড়িটা এত সুন্দর, পাখিদেরও খুব পছন্দ। এই যে যখন দিন বাড়তে থাকে তখন চারিদিকে শব্দ, গাড়ির শব্দ, যানজট। ওই যে দেখুন গাছের মাথায় এখনও পাখি বসে আছে। আর পাখিদের যখন শব্দ শোনা যায় সকালবেলা, তখন আসলে অতটা বাহিরে সূর্যের আলো পাওয়া যায় না। যে দেখুন কি সুন্দর বসে আছে, রোদ খাচ্ছে, আবার লাফালাফি করছে। এদের প্রকৃতির সাথে এদের একটা অন্যরকম একটা ছন্দপতন হয়। বিভিন্ন ধরনের পাখি আসে। দেখুন পাখিগুলো কীভাবে উড়ে যাচ্ছে, অসংখ্য পাখি। এত ভালো লাগে যে এখন উড়ে গেছে, এত ভালো লাগে। এই যে দেখুন অনেক বড় বড় বিল্ডিং, কিন্তু এখানে বাস করে যে সুখী মানুষগুলো। এই মানুষগুলো অনেক ভালো, সুন্দর মনের মানুষ। বিশেষ করে তাদের খাবারটা যে এত সুন্দর করে তারা তৈরি করে, এটা তাদের রান্নাঘর আর ওটি তাদের থাকার ঘর। এত সুন্দর করে রান্না করে তারা, মানে অ্যারোমা পাওয়া যায়। এই যে সুন্দর সুন্দর বিল্ডিং, এই আশেপাশে সব কাছাকাছি পাখিগুলো থাকে। তারা যেন ব্রাজিলের পতাকা উড়াচ্ছে। আমার 3টে ময়না পাখি আছে, এবং ময়না পাখিরা দুজন হচ্ছে ছোট বড়, এই দুজন হচ্ছে আর্জেন্টিনার সাপোর্ট, আর মেজো হচ্ছে ব্রাজিল। বলছেন যদি আর্জেন্টিনা কোনোভাবে জিতে যায়, ব্রাজিল, আমার মেজোর কি অবস্থা হবে। তাদের জার্সি কেনা হয়ে গেছে, সব কিছু কেনা হয়ে গেছে, এখন তারা খেলার অপেক্ষায় আছে।
ছোট ছোট ময়না পাখিরা কি সুন্দর কথা বলে, খুব ভালো লাগে। আমার ময়না পাখিরা আসবে। কি সুন্দর পাখির গান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।